আমি আপনাকে বোঝাতে চেয়েছি নামাজ সম্পর্কে আপনার কাছে বলছিলাম, তার বিষয় তাহলে নামাজ সম্পর্কে আর একটা বার বলা যাক। ও আমার বাবাজিরা, আপনাকে নামাজ পড়তে হবে তুনতুনময় আকার ময় আকার। তারপরে নামাজ বাংলাতে লিখতে গেলে কি লিখতে হয়? তুনতুনময় আকার ময় আকার বুর্গিজা নামাজ। তুনতুনময়তে নমিমো, আকারেতে আমার, ময়তে মাতাকে, আকারেতে আল্লাহর, বুর্গিজাতে জন্য নত করিব আমার মাথা একমাত্র কার জন্য? আর একটা কথা খেয়াল, মাথা নতর কথা বলেছি, একটা কথা বলি, কেউ বলে না, আর যদি বা বলে আমরা সেটাতে খেয়াল করি না। আমরা আগে পরে হাত তুলে মোনাজাত করি, অনেকে হাত তুলে মোনাজাত করে কি করে না সেটা ভিন্ন ব্যাপার। আমি করি, এটা আমার কথা বলছি। আপনি হাত তুলে আল্লাহর কাছে চাইলেন, আলহামদুলিল্লাহ ভালো। তবে আপনাকে আর একটা কথা শিখিয়ে দেই, আপনি যদি ফরজ নামাজে নাও করেন, আপনি তাহাজ্জুদ নামাজে, সুন্নাত নামাজে, নফল নামাজে আপনি যখন সেজদা চলে যাবেন, কমপক্ষে সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার পড়ে বাংলাতে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমার রোগ থেকে সেবা করে দাও, আল্লাহ আমার বিপদ থেকে হেফাজত করে দাও, ঋণগ্রস্ত থেকে পরিশোধ বা তৌফিক দাও, ঈমানের সঙ্গে মৃত্যু দিও, নবীর দিদার দিও, আল্লাহ আপনার নূর দেখা তৌফিক দিও। আল্লাহর কাছে চাইবে চাইবে সেজদা থাকার পরিমাণটা লম্বা হবে। বলুন সুবহানাল্লাহ। এই যে অনেকে বলে সেজদাটা লম্বা করো, বলে না, কি কে লম্বা করো? সুবহান রাব্বিল আলা। তো একটা বলে কি হবে? একটা বলে কি হবে? সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহানাল্লাহ। এগুলো হলো, আমি বলছিলাম না, আইনে যেমন ফাঁকা আছে, ইবাদতেরও কিছু ফাঁকাতে সহজে গন্তব্যস্থানে পৌঁছানো যায়। আমার নবী সেজদা হালাতে কাঁদতেন, আমার নবী বলতেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী তো আরবিতে বলতেন, আমরা সাধারণ মানুষ আরবি বুঝি না, আমরা তো একটু বাংলায় আল্লাহকে বলবো। আমার আল্লাহ তো অন্তর্যামী, সবকিছু জানে। আপনি আল্লাহকে বলবেন সেজদার হালাতে। মুফাসসিররা বর্ণনা করেছেন, ফারাফা ইয়াদাইহি, হাত তুলে দোয়া করে আল্লাহকে জানালে আল্লাহ যতটা না খুশি হয়, সেজদা হালাতে আল্লাহর কাছে বলবে, কষ্টের কথা বলতে 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 চোখ থেকে পানি জারি হয়ে যাবে। আমার আল্লাহ তোমার ওই সেজদার দোয়া কান্নাটা আমার আল্লাহ কবুল করে না। চেষ্টা করেন, 2 মাস 1 মাস 3 মাস চেষ্টা করেন। যদি চোখ থেকে পানি না আসে তখন ফোন করে বলুন, ভাই আপনার মতো ধোঁকাবাজ প্রবঞ্চনা কে হলি। আর যদি চোখ থেকে পানি আসে তখন আমাকে খুঁজবেন, হয়তো খুঁজে পাবেন না। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বলতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনি নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। তবে একটাবার আমি বলছি, যারা দুনিয়াতে নবীরা জীবিত ছিল ওরা আমাদের উপকার করেছে। যত নবী আম্বিয়া আল্লাহ আর ওলি বান্দা যারা দুনিয়াতে ছিল আমাদের উপকার করেছে, মারা যাওয়ার পরও আমাদের উপকার করতে পারে না, পারে না। নামাজের কথা বলছি। আল্লাহর ওলিরা কিংবা নবী আম্বিয়ারা আমাদের দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় উপকার করেছে, মারা যাবার পরও উপকার করতে পারে না, পারে না। ইয়েস নো। আমরা আমি যেখানে ছিলাম এক জায়গায়, সেখানে একটা অন্য মতের মানুষ স্টেজে ওঠার আগে কান কামড়াতেছে, হুজুর খবরদারি কোনো কিছু বলো না। আরে না না, কিছু বলো না, ভ্যালিগুলির পানি দেবো, ক্যান্সার রোগী 90 বছর খাবে, রোগীও মরবে না, রোগও সারবে না, শুধু বোতল বোতল পানি বিক্রি হবে, কোনো ব্যাপার নেই। তাই উঠে ভ্যালিগুলি পানি দিলে ছেলে, হুজুর পানি খুব চমৎকার লেগেছে। খাওয়ার পরে থামস আপ খাওয়ার পরে একটা কেলা আঁকানো থাকে না, মানে কেলা লেগেছে। কিছু করার নেই, বাঁচতে তো হবে, টাকা তো নিতে হবে, ঝগড়া বাজে টাকা দেবে, টাকা দেবে না। আমার কাছে সব রকম মাল রয়েছে, যেটা বলবে সেটা দেবো, কিছু করার নেই। চলে চলে। ও আমার বাপীরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর ওলিরা কিংবা নবী আম্বিয়ারা দুনিয়াতে আমাদের ধর্ম শিখিয়েছে, উপকার করেছে। আবার চলে যাবার পর আমাদের উপকার করতে পারে কিনা? অবশ্যই উপকার করতে পারে। অনেক কোটা দলিল আছে, বলার আমার অবকাশ নেই। নামাজের কথা বলছি তাই ওই জায়গাটায় একটু গেলাম। আমার নবী যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আল্লাহর সঙ্গে দিদার করলেন, দিদার করে আসার সময় আমার আল্লাহ নবীকে নামাজ দিয়েছিলেন। নামাজটা ছিল কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। প্রতিমধ্যে চলে আসতে আসতে দেখা হয়েছিল
নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার নবীকে সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন মা হাজা, তোমার হাতে কি? নবী বললেন এটা হলো সালাত, এটা হলো নামাজ, আল্লাহর ইবাদত। কতটা দিয়েছে? 50 ওয়াক্ত দিয়েছে। নবী মুসা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার খবরদার এতটা নিও না, আপনার উম্মত পালন করতে পারবে না, আপনি যাও, ফিরিয়ে আসেন, ফিরিয়ে আসেন, ফিরিয়ে আসেন। আমার নবীকে ফিরাতে দিলেন, আমার নবী কিছু কমে নিয়ে আসে, আবার বললেন আর একটু যাও, আবার আসে, পারবে না, আর একটু দয়া করে যাও, আবার আসে, আবার যায়। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছেন নবী মুসা আল্লাহকে বললেন, আল্লাহ রব্বি আরিনি, আমি আপনাকে দেখব। আপনি আমার মুখের উপরে বলেছিলেন লান তারানি, পারবে না আমাকে দেখতে। আল্লাহ, আমি নবী মুসা আজকের একটা পয়েন্ট পেয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখে এসে যখন যাচ্ছিল, আমি বারবার নামাজের কথা কমাচ্ছিলাম, আসছিল আবার কমাচ্ছিলাম, বারবার পিছন দিকে সামনের দিকে ফলো করছিলাম, আমি আপনাকে দেখতে পাইনি, কিন্তু নবীকে দেখে আপনার দেখার স্বাদ মিটিয়েছি। আরেকটু জোরে হবে না? নবী মুসা আলাইহিস সালাম উনি 50 ওয়াক্ত নামাজটা শুনে কমাতে কমাতে হয়েছিল ক ওয়াক্ত? নবী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে হায়াতে আছে না মারা গেছে? তাহলে জীবিত ছিল, উপকার করেছিল, মারা যাবার পর 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত নিয়ে এসেছে, আমাদের উপকার করেছে না ক্ষতি করেছে? তুমি ফতোয়াবাজি দিলে পীর ওলিরা মারা যাওয়ার পর, নবীরা মারা যাওয়ার পর উপকার করতে পারে না, তো 14 গোষ্ঠীর দলিল দিয়ে মাথায় বোঝা চাপিয়ে দিতে পারি, অনেক দলিল আছে। ফের বলছি, আমরা যখন সাফা মারওয়া পাহাড়ে হাজী সাহেবেরা ওরা যখন হজ করতে চলে যায়, সাফা মারওয়া পাহাড় শাহী করে, ছোটাছুটি করে না? হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে নামাজের জন্য 60টা দৌড়ানো হচ্ছে মাকরুহ, নামাজের জন্য দৌড়াদৌড়ি করা হচ্ছে মাকরুহ। যদি শেষ ভোগটি পাও তাও জামাতের সওয়াব পেয়ে যাবে। কিন্তু মক্কা মক্কা শরীফে সাফা মারওয়া পাহাড় শাহী করা হয়, দৌড়ানো হয় কেন? যিনি দৌড়েছিলেন প্রথম তিনি কোনো নবী নয়, একদিকে নবীর স্ত্রী, অপরদিকে নবীর মা আম্মা জান হাজরা আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, নবী ইসমাঈল আলাইহিস সালামের মা, একদিকে নবীর মা, একদিকে নবীর স্ত্রী। তিনি তো কোনো নবী না, তিনি আল্লাহর ওলি বান্দি, তিনি দৌড়াদৌড়ি করেছেন। নবীরা ছুটলে দৌড়াদৌড়ি করলে ওটা হয়তো আল্লাহ সুন্নাত করে দিত, কিন্তু আল্লাহর ওলি বান্দি দৌড়াদৌড়ি করেছে, ওই দৌড়াদৌড়ি করাটা পৃথিবীর সকলের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। জোরে বলে। তাহলে নবীর হুকুম হয় সুন্নাত আর ওলিদের হুকুম হয় ওয়াজিব। আর বলবেন যে হুজুর নবীদের চাইতে কি আল্লাহর ওলিদের মর্যাদা বেশি? তাহলে আমার এখনো 3টে দলিল টানতে হয়, চোখ কপালে উঠে যাবে, বুঝলেন? ওই জন্য পৃথিবীতে যত নবী এসেছিল তারা তো বলেছিল আল্লাহ নবী করেছো, ঠিক আছে খুশি, তবে একটু উম্মত করলে আরেকটু ভালো লাগতো। বলো সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, আমি আপনাকে নামাজের কথা বলছিলাম, তাহলে নামাজটা কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে এসেছেন, আল্লাহ নবী জানিয়েছেন। ও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বললেন চিন্তা করো না, আমি তোমায় দিয়েছিলাম 50 ওয়াক্ত, তুমি যখন 5 ওয়াক্ত নিয়ে চলে এসেছো, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50টা ফিরিয়ে নেব না, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াবটাও অ্যাকাউন্টে হাজির করিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আপনাকে বলছি, আপনার ওযু নাই ওয়াজ করতে পারেন, ওযু নাই ওয়াজ শুনতে পারেন, ওযু নাই মসজিদে আযান দিতে পারেন, আপনার ওযু নাই কবর জিয়ারত করতে পারেন, তবে এই না সকালবেলা আমার বিরুদ্ধে ফতোয়া দিও না, মফিজুল হুজুর বলেছে বিনা ওযুতে আযান দেওয়া যায়। হ্যাঁ বাবা যায়, তবে এই না যে বিনা ওযুতে আযান দিতে হবে, এটা আমি বলছি না। ওযু যদি না থাকে ওয়াজ করতে পারো, আপনার ওযু নাই ওয়াজ শুনতে পারো, আপনার ওযু নাই আযান দিতে পারো, আপনার ওযু নাই ঝাড়ফুঁক করতে পারো, আপনার ওযু নাই আপনি আল্লাহর নামে জিকির করতে পারো, আপনার ওযু নাই সালামে কিয়াম করতে পারো, আপনার ওযু নাই ছাগল বকরি দুম্বা মহিষ জবাই করতে পারো, আপনার ওযু নাই সেহরি খেতে পারো, আপনার ওযু নাই ইফতার খেতে পারো, আপনার ওযু নাই কোরআন শরীফ যদি মুখস্থ থাকে, কোরআনে হাত না দিয়ে মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারো। জোরে জোরে বলেন।
কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো আপনি উজু করেছেন, জলসা এসেছেন, আপনার একটা আত্মীয় এলাকা বিবাহ দেওয়া আছে, সেখানে গিয়ে একটু আড্ডা আলাপ পরিচয় করেছেন, উজু আছে, সন্দেহ হচ্ছে এশার জামাত তোর 15 মিনিট বাকি আছে, নামাজ পড়বো না উজু করব। হানাফির মাসলা হলো সন্দেহযুক্ত উজু নিয়ে নামাজ পড়া চলবে না, পুরোনায় আপনাকে উজু করা লাগবে। চলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ছোট 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 করে চলেন। আমি আপনাকে বলছি, তাহলে উজু করার বিষয়টা বললাম। আপনার টাকা নিয়ে আপনি হজ দেখা যায়, আপনার যদি শরীরটা খারাপ হয় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, শরীর যদি বেশি খারাপ হয় আপনি বসে নামাজ পড়তে পারেন, শরীর যদি আরো খারাপ হয় আপনি পাটা আসন গুড়িয়ে নামাজ পড়তে পারেন। পা আসন গুড়িয়ে নামাজ পড়লে যদি আপনার পেটের যন্ত্রণা হয়, আপনার পায়ের যন্ত্রণা হয়, আপনি আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়তে পারো। কিরকম একটা লাগছে না বলেছি বলে? আপনাদের কেবলা হলো কোন দিক? পশ্চিম কোন দিকে? আমি সাপোজ ধরে নিলাম আপনাদের কেবলা হলো এই দিক, আল্লাহ মাফ করুক বোঝানোর জন্য বলছি, কেবলা হলো এই দিক। আমরা পা এরম বেঁকিয়ে রাখি না সোজা রাখি? এবার বলেন পা কোন দিকে? কেবলা দিকে আছে না নেই? তাহলে কেউ সমালোচনা করলে বিপদে পড়বে, তাহলে আপনাকে পা দিতে হবে। কেউ পাটা গুটিয়ে রাখলে সমস্যা হলে কেবলা দিকে পা দাও। এবার বিশ্বাস হয়েছে না হয়নি? পিছনে দুটো তিনটে বালি দাও। উজু করলে কষ্ট হলে তায়াম্মুম করো। সেজদা দিতে গেলে মাথা যন্ত্রণা হলে দুটো হাত নামাজের মাসাল্লা বানাও, কপালে ঠেকাও। হাতের যদি সমস্যা হয় তুমি ইশারা সেজদা দাও। টাকা নেই হজ করো না, টাকা নেই কোরবানি দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই দান করো না, টাকা নেই ফিতরা দিও না, কোরবানি দিও না। যেগুলো যদি তুমি গরিব হও, ফিতরা যাকাতের কোরবানি মাল তুমি নিতে পারো, কিন্তু টাকা থাকুক আর নাই থাকুক, যদি মরণের 5 মিনিট বাকি থাকে ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার প্রমাণ। জোরে বলে, আরেকটু জোরে হবে না? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়নি। হ্যাঁ, তবে মাহিদারি 7 দিন 6 দিন 8 দিন এটা নামাজ কাজা হয়ে যায়। হাজী সাহেবরা আরাফাতের ময়দানে গিয়ে মাগরিবের নামাজটা কাজা করে, ওটা আবার অন্য যুক্তি, ওটা আবার অন্য যুক্তি। কে আমারে জিজ্ঞেস করেছে, হুজুর ওই লাইভ চলে না, মোবাইল লাইভ চলে, জিজ্ঞেস করেছে হুজুর একটা প্রশ্ন করবো। আমি বলো বাবা। তা বলছে হুজুর মা ফাতেমা তো বিয়ে করেছিল আলী হুজুরের সঙ্গে। হ্যাঁ, তাহলে বিয়েটা কে পড়িয়েছিল? তাই বললাম দেখো ওরা তো বিয়ে করেছিল, সত্যি ভাই আমার বিয়ের নিমন্ত্রণ দেয়নি, আমি যাইনি। কথা বলতে পারি ভাই, আমি কি খারাপ বলেছি ভাই? হাসতে কি খারাপ বলেছি? আচ্ছা, আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সঙ্গে মাওলা আলী হুজুরের সঙ্গে বিয়ে হয়, আপনাকে আমাকে নিমন্ত্রণ দিয়েছিল? তা আমরা কি করে বলবো কে বিয়ে পড়িয়েছে? তা বলছেন না হুজুর আমি জিজ্ঞেস করছি আর আপনি বলে নিমন্ত্রণ দিলেন না, তোমার ছাত্রী আমার বিচ্ছিরি, কিচ্ছু কথা নেই। ভাই আপনি জানেন না কি মাথা খারাপ হয়ে যায়। আবার একজন বলছে হুজুর আরেকটা জিজ্ঞেস করে বলো, হুজুর তসবিহ পড়তে গেলে সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? ও তসবিহ দান হয় না, হুজুর সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? হ্যাঁ, তো কোনটা করবি? সামনে মারবি না কোলে মারবি, কি করবি তুই দেখ। তা বলছে না হুজুর সামনের দিকে না কোলের দিকে। সমস্যা শেষ নেই, মতানৈক্য শেষ নেই। ও আমার বাতির, আমি আপনাকে বলছিলাম নামাজ সম্পর্কে একটু বলছি। আপনাকে নামাজ পড়তে হবে, তবে চলে যান একটা বার এগিয়ে যাও। আপনি নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ ভালো, একটু ভালো পোশাক পরবেন, একটু ভালো আতর গোলাপ খুশবু মাখবেন, একটু আতর মাখবেন। আত্মহুর শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সুন্দর করে টুপি দাড়ি গুনে একটু খেলাল করে নেবেন, একটু আছড়ে পরিপাটি করে নেবেন। আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, এখানে একটা মারেফাত জুড়ে আছে, তরিকতের মারেফাত জুড়ে আছে। আপনি যখন নামাজ পড়বেন মনে মনে করবেন আমি আল্লাহকে দেখছি। পরের বলা হয়েছে যদি সম্ভব না হয় আল্লাহকে দেখা, পরে চিন্তা করো আল্লাহ তো আমাকে দেখছে। তাহলে কোরআন হাদিসের ব্যাখ্যা যদি আসে, নামাজ পড়ার সময় মনে করো আমি আল্লাহকে দেখছি, তারপরে বলবে আল্লাহ আমাকে দেখছে। তাহলে সারাটা জীবন তো ভাবলাম আল্লাহ আমাকে দেখছে, আমাকে দেখছে। আপনি আল্লাহকে কবে দেখলেন এটা কি আর হবে না? এটা আল্লাহ পাকের নূর পাওয়া যায়।
এটা রহমতি নূর, এটা বরকতি নূর। বিষয়টা একটু তরিকত লাইনে চলে গেল। তাই আমি আপনাকে বলছি নামাজ পড়তে হবে, আপনার বিবিকে নামাজ পড়তে বলতে হবে, আপনার ছোট ছোট বাচ্চাকে নামাজি বানাতে হবে। নামাজ ছাড়া পৃথিবীতে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এবার বলবে হুজুর একজন রোজাদার রোজা রাখে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই ছেলেটা রোজা রাখে, ওটা জায়েজ না না জায়েজ একবার বলবে। আপনি রোজা রাখেন ভালো কিন্তু নামাজ পড়েন না, নামাজ না পড়ার কারণে আপনার রোজা হবে কিনা এ ফতোয়া আমি দিতে পারবো না। তবে আমার একটা বানানো ফতোয়া আমি কি বলবো, একবার আমার বানানো ফতোয়া, বেনামাজি যদি রোজা রাখে তার রোজাটা হবে কিনা, নামাজ পড়ে না কিন্তু রোজা রাখলে রোজা হবে কিনা। একটা ছেলেকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, টুপি যদি খুলে নেওয়া হয়, গেঞ্জি যদি খুলে নেওয়া হয়, জামা যদি খুলে নেওয়া হয়, লুঙ্গি ইজের প্যান্ট জুতো মোজা যদি খুলে নেওয়া হয়, ছেলেটা উলঙ্গ আছে না নাই? উলঙ্গ। তাহলে ছেলেটা পুরো উলঙ্গ। এবার যদি বলি মাথায় একটা টুপি দাও, মাথায় টুপি দেওয়া সুন্নাত না ফরজ? সুন্নাত। উলঙ্গ অবস্থায় মাথায় টুপি দিলে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে উলঙ্গ অবস্থায় মাথা টুপি দিলে খারাপ লাগে। তাহলে এটা যেমন অপছন্দনীয় শোভনীয় নয়, যারা ফরজ নামাজ ছেড়ে দিয়ে রোজা রাখে উলঙ্গ অবস্থায় মাথায় টুপি দেওয়ার মতো রোজা রাখা তুল্য। এটা আমার নিজের বানানো, এটা কোরআন হাদিস না। অনেক কথা বলেছি আমি, আসি একটা সালামে ক্যাম্প পড়ে, ছোট সালাম পড়েন তো আপনারা? আলহামদুলিল্লাহ আসি, আসি একটা সালামে ক্যাম্প পড়ি। আচ্ছা গজল হবে একটুখানি, গজল। আল্লাহ আপনারা, আমি বেশিরভাগ যাই দাদু ভাই কি জানেন, ওই ওটার আগে না ওরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেয় কিংবা ওরা কাগজ হাতে ধরে দেয়, হুজুর এই 26টা প্রশ্ন দিয়েছি আপনি ওয়াজ করবেন না সুন্দর করে। ওই 26টা বলতে 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 আমার 2 ঘন্টা হয়ে যায়। আমি বলে দিলাম এটা হ্যাঁ এটা না, এটা আমি করি না, এটা আমার অভ্যাস না। আমি একটা জিনিস নিলে 4টে 5টা 3টে 2টো হাদিস পড়বো, ব্যাখ্যা দেবো, এটা এটা বলেছে ওটা বলেছে ওটা বলেছে, একটা মত আপনাকে বলবো, তাতে পরিষ্কার হবে, বুঝলেন না? তাতে পরিষ্কার হবে। এবার জানো কেউ একজন ফতোয়া দিয়েছে হুজুর ওযু ছাড়া কোরআন পড়া যাবে কিনা, তাই একজন বলেছে ওযু ছাড়া কোরআন পড়া যাবে। আমি আপনাকে শোনাতে পারি, এখন তো নেটের যুগ, বললে তো প্রমাণ দেখাতে হবে, ওই জন্য খুব সাবধানের সঙ্গে বলি। তাহলে ওযু ছাড়া কোরআন পড়া যাবে, তার দলিল কি না? বেধর্মীরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, কোরআন রিসার্চ করবে, তারপরে তো ধর্ম গ্রহণ করবে, তারা তো কোরআন পড়বে, তারা তো ওযু সম্পর্কে জানে না। কেন? হাদিস শরীফে এসেছে কুল্লু মুশকিরিন নাজাসুন, সমস্ত মুশরিকরা নাপাক, নাপাক, তারা তো কোরআন হাতে করে নেবে, তারা নেবে, তারা সে তাদের ব্যাপার। কিন্তু কোরআনে এসেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় বিনা ওযুতে কোরআন স্পষ্ট করা যাবে না। এবার আপনি যদি বলেন না আমি পড়বো, পড়েন, তাহলে পরে একটা আয়াত বলি, গুনাহগার ভালো না বিয়াদব ভালো? গুনাহগার ভালো না বিয়াদব ভালো? গুনাহগার ভালো। গুনাহগারের দিকে তাকিয়ে বলা হয়েছে সুম্মাস্তাগফারিনি গফারতু লাকা ওয়ালা উমালি, গুনাহগার তুমি আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, কাঁদো, আমি maaf করে দেব। আর বিয়াদবের দিকে তাকিয়ে কোরআন বলেছে ওয়ালা ফাকরুস ফিহি, বেরিয়ে যা, তোর প্রতি আমার কোনো দয়া মায়া কিছু নেই। তাহলে বিনা ওযুতে কোরআন পড়া এটা বিয়াদবি করা না বিয়াদবি করা না? বিয়াদবি করা না কোরআনের সঙ্গে? তাহলে বিয়াদবি, ছোট বিয়াদবের জন্য ওর আল্লাহ রহমত থেকে তাড়িয়ে দিচ্ছে। আর আপনি কোরআন পড়তে পারলেন না, শিখলেন না, আপনি গুনাহগার হয়েছেন, আপনার ক্ষমা হবে। যিনি বিনা ওযুতে পড়েছে তার ক্ষমা হবে। কিন্তু ইন্টারনেটে শুনতে পাচ্ছেন বিনা ওযুতে কোরআন পড়া যাবে, আবার কেউ বলছে যাবে না। কিন্তু আপনার কাছে 3টে অপশন একটু বাড়িয়ে বলেছি, এর জন্য আমাদের জীবনটা ভালো একটা পরিষ্কার হয়েছে না হয়নি? ওই জন্য আপনাদেরকে বলছি যে হুজুর একরকম বলেছে, পরে আবার আর একরকম বলেছে, আপনারা খবরদার এই খপ্পরে পড়বেন না। তার কারণ ওদের উপরেরটা দেখছেন, ভেতরটা আপনারা দেখলেন না। একটা ছোট করে বলি, আমরা নবীকে বিশ্ব নয় বলি তো বড় ভাই, নবীকে বিশ্ব নয় বলি না? বিশ্ব নয় বলি। যারা বলে তারা আপন জায়গায়, কিন্তু নবী আমার কাছে সম্মানটা আলাদা, আপনার কাছে সম্মান, ওনার কাছে একরকম সম্মান। আচ্ছা নবীকে যদি বিশ্ব নবী বলা হয়, আল্লাহকে বিশ্ব আল্লাহ বলা যাবে? এখানে ঘাড়গড়লি হবে না তো? নবীকে যদি বিশ্ব নবী বলা হয় তাহলে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলা যাবে না কেন?
তাকে বলে ও আল্লাহ হলো কুল কায়নাতের মালিক। আবার মূর্খ, আল্লাহ যদি কুল কায়নাতের মালিক হয়, নবী হলো কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। তুমি নবীকে বলেছো বিশ্ব নবী। সেদিন এক জায়গায় জিজ্ঞেস করে তার হুজুর ফতোয়া দিচ্ছে যে হুজুর এই বলেছে, ওই বলেছে, ওই বলেছে, ওই বলেছে, কটা দলিল দিয়েছে, একটাও দলিলের পক্ষে হয় ভাই, বুঝলেন না? আমি সেই জন্য বলবো নবী সম্পর্কে ছোট মন্তব্য, উঁচু নিচু মন্তব্য করবে না। নবী সম্পর্কে উঁচু নিচু মন্তব্য করলে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ ঈমান আমল ধ্বংস করে দেবে। তবে আমরা গুনাহগার, গুনাহগার বুক চিতিয়ে বলবো গুনাহগার। গুনাহগারের জন্য তো নবী আমাদের শাফাআতি, বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। 80 তো সালাম পড়িয়া নবী সালাম।